হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 4-এর লেসন 5 মিটিং বড়ে মিয়া। তো বড়ে মিয়ার সাথে সাক্ষাৎ, মিটিং করা মানে সাক্ষাৎ করা বা দেখা করা। তো বড়ে মিয়া ছবি দেখে বুঝতে পারছো কি আমাদের বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হয়েছে এখানে। তো প্রথমেই আমাদের একটা এই পেজটা শুরু হচ্ছে কোথা থেকে বলি। পেজটা শুরু হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 57 থেকে। তো প্রথমে একটা চার্ট রয়েছে, এই চার্টে এখানে দেওয়া রয়েছে কীভাবে করতে হবে। দেখো এখানে এই চার্টটা কিন্তু এক্সামে আসে। এখানে দেওয়া রয়েছে রিড অ্যাবাউট দ্য নেমস অফ দিস অ্যানিমালস। তো এখানে কতগুলো জন্তু বা পশুর নাম দেওয়া আছে, অ্যানিমালসের নাম দেওয়া আছে, সেগুলো পড়ো। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলাম। তো এরপরে এইগুলোই প্রপার কলাম, এই দুটো কলাম রয়েছে এখানে, এই দুটো প্রপার কলামে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা যেখানে বসার জন্য যোগ্য সেটা সেখানে বসাও। তো প্রথমেই রয়েছে ডোমেস্টিক অ্যানিমেল। ডোমেস্টিক অ্যানিমেল মানে হচ্ছে গৃহপালিত জন্তু বা গৃহপালিত পশু। ওয়াইল্ড অ্যানিমেল মানে হচ্ছে বন্য পশু, যারা বনে থাকে। তো এখানে কী কী নাম দেওয়া আছে প্রথমে বলি। প্রথমে দেওয়া আছে কাউ মানে হচ্ছে গরু, লায়ন মানে সিংহ, ডিয়ার মানে হরিণ, আর গোট মানে কি ছাগল। তো এই চারটে নাম দেওয়া আছে। তো ডোমেস্টিক অ্যানিম্যাল দেখতে পাচ্ছ এখানে দুটো, এখানে দুটো, আর সেই জন্য এখানে চারটে দেওয়া আছে। তো প্রথমে ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশুর মধ্যে প্রথমে পড়ে যাবে আমাদের কাউ। সেকেন্ড পজিশনে কি আসবে? গোট। গোট মানে হচ্ছে ছাগল। তাহলে একটা গরু আর ছাগল, তো এই দুটো হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি যে মানুষের বাড়িতে গৃহপালিত, মানে মানুষ বাড়িতে এগুলোকে পালন করে। নেক্সট ওয়াইল্ড অ্যানিম্যাল মানে যেগুলো বনে থাকে। তো প্রথমেই চলে আসবে লায়ন, LION, লায়ন। এখানে ছোটো হাতের এল দেওয়া আছে, বাট শুরুটা আমরা বড় হাতেরই করবো। লায়ন মানে সিংহ, আর তারপরেরটা হয়ে যাবে ডিয়ার, DEER, ডিয়ার মানে কি হরিণ। ওকে, তো আমাদের চারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখো আমাদের এখানে দেওয়া আছে দ্য ডেসক্রিপশন মানে বর্ণনা অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো, নেম দ্য অ্যানিম্যাল। তো এখানে একটা পশুর ডেসক্রিপশন বা বর্ণনা দেওয়া আছে। পশুটার নাম কি হবে? তো প্রথমে দেখো কী দেওয়া আছে, আই অ্যাম এ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি একটি বন্য পশু, মানে আমি বনে থাকি। পশুটা বলছে যে আমি বনে থাকি। পশু সম্বন্ধে কী দেওয়া আছে? পশুটা বনে থাকে। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, ওই পশুটার গায়ে অনেকগুলো স্ট্রাইপ থাকে, মানে ডোরা কাটা দাগ থাকে। আই রোর, আমি গর্জন করি। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া, সুন্দরবন হলো আমার একটা পছন্দের বসবাসের জায়গা। লিভিং এরিয়া মানে বসবাসের জায়গা। হু আই অ্যাম কে, মানে পশুটা বলছে আমি কে বলো তো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি টাইগার বা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের কথা এখানে বলা হয়েছে। তো প্রথমে দেখো এখানে আমাদের প্যাসেজটা শুরু হচ্ছে লেসন 5-এর পেজ নাম্বার 58 থেকে। তো 57 আর 58 এই ভিডিওতে আমি করবো। তো প্রথমে যেটা দেওয়া আছে, টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল। তো সুবল আর মাদল দুই ভাই লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। তো সুন্দরবনে সুবল এবং মাদল দুই ভাই সুন্দরবনের একটি গ্রামে বসবাস করত। ভিলেজ মানে গ্রাম, আর লিভড মানে হচ্ছে বসবাস করা। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে অবস্থিত একটা জায়গা, তাই বলেছে একদম দক্ষিণে অবস্থিত সুন্দরবন পশ্চিমবঙ্গের। ইট ইজ এ প্লেস অফ রিভার্স, মানে এটা হচ্ছে একটা নদীর ঘেরা জায়গা, ওই জন্য বলছি ইট ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে নদী, ওয়াটারওয়েজ মানে হচ্ছে নদী নালা আর কি, জঙ্গলে পূর্ণ রয়েছে এই জায়গাটা। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। তো সুবল এবং মাদলের একটি নিজস্ব বোট রয়েছে, মানে তাদের ওন্ড মানে তারা একটি বোটের মালিক। ওন্ড মানে হচ্ছে মালিক। ওয়ান ডে দে ওয়্যার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। একদিনকে তারা কোথায় যাচ্ছিল? সেলিং ডাউন মানে তারা হচ্ছে একদিনকে মাতলা নদীতে সেই নৌকাটা নিয়ে যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, সেটা ছিল মানে খুব সকালবেলা বা ভোরবেলা বলতে পারো। আর্লি মর্নিং মানে ভোরবেলা। দে ওয়্যার গোয়িং ডিপ ইন দ্য ফরেস্ট, তারা জঙ্গলের একদম ভেতরে প্রবেশ করে গেল। মানে সুন্দরবনের এরিয়াতে নদীগুলো এমন জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে নদী বয়ে যায়। তো জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল, মাতলা নদীর মধ্যে, মাতলা নদী দিয়ে যে পথটা যাচ্ছে সেটা জঙ্গলের মধ্যে সেই জায়গায় পৌঁছে গেল। দে ওয়্যার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েলস। তো তারা কি করতে বেরিয়েছিল? দে ওয়্যার আউট, তারা বেরিয়েছিল কালেক্ট করতে মানে সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চেস ফর
ফুয়েল, তারা শুকনো যে ডালপালা সেটা জ্বালানির জন্য সংগ্রহ করতে বের হয়েছিল। তো সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল কিন্তু এর আগে ঘন জঙ্গলে, ডিপ ফরেস্ট মানে ঘন জঙ্গলে আগে কখনোই যায়নি। ইট ইজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। তো এটা ছিল তার প্রথমবার, মানে সে নদীর মাধ্যমে সে জঙ্গলের অনেক ভেতরে প্রবেশ করেছে। এটা ছিল তার প্রথমবার এবং সে ছিল খুবই এক্সাইটেড, উৎসাহিত ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এক্সাইটেড তো থাকবেই। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। তো বাসন্তী রিভারটা, এবার তারা বাসন্তী রিভারে প্রবেশ করলে সেখান থেকে নদীটা কী হয়ে গেল? আরও ন্যারো হয়ে গেল, আরও সরু হয়ে গেল। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। তো বাসন্তীর শেষেই তারপরে তারা কোন নদীতে গিয়ে পড়লো? সে বিদ্যা নদীতে পড়লো। ইট ফ্লোজ সাউথ। তো ইট ফ্লোড হচ্ছে সাউথ, সেটা আরও দক্ষিণের দিকে বয়ে গেছে। তো এবার দেখো এখানে কিছু কিছু ওয়ার্ডরুপ রয়েছে। ওয়ার্ডরুপে আমাদের ফার্স্টে রয়েছে এক্সট্রিম, মানে একদম শেষে, মানে ফরদেস্ট। ওয়াটারওয়েজ মানে এ রিভার অর চ্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল। তারপর বলছে ওন্ড, আগে বলেছি বিলং টু, মানে কেউ যদি কোনো কিছু মালিক হয়, বিলং টু। দেন বিয়ন্ড, বিয়ন্ড মানে হচ্ছে অ্যাহেড অফ। এবার আমাদের অ্যাক্টিভিটি 1 চলে আসছে। অ্যাক্টিভিটি 1-এ কিছু ট্রু ফলস দেওয়া আছে। ট্রু ফলসগুলো দেখে নাও। প্রথমে দেওয়া আছে সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। সো এটা ফলস হয়ে যাবে, বিকজ দেখো এখানে আমাদের ফার্স্ট এইখানটা আমাদের দেওয়া আছে কি, দেখো সুন্দরবন কোথায় অবস্থিত? সাউথ অফ বেঙ্গল। তাহলে আমাদের এইটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে, কারণ এখানে নর্থ মানে বলা আছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে, বাট আমাদের কি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সুন্দরবন অবস্থিত, তাহলে এটা ফলস। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। ইয়েস, সুবল এবং মাদলের একটা বোট আছে, তাহলে এটা আমাদের ট্রু হয়ে যাবে। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। ইয়েস, ইটস রাইট। এ দেখো এখানে অ্যান্সারটা রয়েছে, এই যে এখানে, এটা এই যে সুবল হ্যাড নেভার গন, এটা আমি এখানে পড়িয়ে দিয়েছি। তো এটাও আমাদের ট্রু হয়ে যাবে, এটাও আমাদের ট্রু হয়ে যাবে। তাহলে এটাও ট্রু হয়েছে, আগেটাও ট্রু হয়েছে এবং একদম ফার্স্ট এটা ফলস হয়েছে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। নো, বিয়ন্ড বাসন্তী, দেখো এখানটায় দেখো রয়েছে, লাস্ট লাইনে রয়েছে বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম বিদ্যা। মাতলা নয়। তাহলে আমাদের লাস্টেরটাও কী হয়ে যাবে? ফলস। তাহলে আমাদের কী দাঁড়ালো? প্রথমটা আমাদের ফলস হয়েছে, তারপরে দুটো আমাদের ট্রু হয়ে গেছে, আর লাস্টেরটা আমাদের ফলস হয়েছে। সো এটা আমাদের ফলস, এটা ট্রু অ্যান্ড লাস্টেরটা ফলস। এরপরে অ্যাক্টিভিটি 2তে যেটা রয়েছে সেটা আমি পরের ভিডিও থেকে শুরু করব। অ্যাক্টিভিটি 2তে একটা কোশ্চেন রয়েছে এবং তারপরে আরও কয়েকটা প্যাসেজ রয়েছে, আরও অ্যাক্টিভিটির কোশ্চেন রয়েছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে করব। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দেয়।